হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এটা কি প্রথম কাইটে নিব না কি করুন বুঝতেছি না। আমি আজকে নুডলসের পাকোড়া বানাবো, না কাইটেই নিতে হইব। আর এই পাকোড়ার রেসিপিটা হচ্ছে আমরা মোটামুটি সবাই চিনি। ইন্ডিয়ার মনে করেন ফেমাস কমেডি কুইন ভারতী দিদি, ওনার হচ্ছে গিয়ে ওনার চ্যানেলে আমি ওনার ব্লগ আমি দেখলাম ওই দিন রূপা দিদি যে উনি হচ্ছে গিয়ে এই নুডলসের পাকোড়া বানাইছে। আমার কাছে দেখে জিনিসটা খুব মজাদার মনে হয়েছে, সেই জন্য আজকে আমিও ট্রাই করব। এই জন্য নুডলসটা প্রথমে ভেঙে নিচ্ছি। আমি এর আগে কখনো এই নুডলসের পাকোড়া টাকোড়া খাই নেই, আজকে প্রথম বানাবো। হচ্ছে গিয়ে নুডলসটা দেখলাম এভাবে ভাইঙা ভাইঙা পরে সিদ্ধ করে নিছে আর কি, হাফ বয়েল করে নিছে। তো আমিও সেটাই করতেছি, ক্রাশ করে। আমার কাছে কিন্তু কাঁচা নুডলস কাটা তো সমস্যা আছে। কি সমস্যা? ওদিকে দেখাইছে এটা পরিপূর্ণ ফুটতো না। এই যে আমি ভেঙে নিছি, এর তো একটু নেই না, কারণ আমার কোট করতে তো লাগবো না। আমি এইখান থেকে অর্ধেক টুক নিব, আর বাকিটা কি করতেছি দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, আমি একটু সামান দিস্তা দিয়া গুঁড়া করে নিতেছি, এই যে এরকম কইরা, কারণ এটা ওই যে ওনাদেরকে দেখছি কোট করছে আর কি জিনিসটাকে, সেটা করার জন্য। এই যে চুলায় পানি বসাই দিছি, পানিটা বরফ চলে আসছে। এখন হচ্ছে গিয়ে যে এই নুডলস গুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য আর কি। এই যে আমি সবকিছু রেডি করে নিছি, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়া, লবণ, সামান্য পরিমাণ একটু আদা বাটা দিয়ে এখন এগুলো যে আমি মিক্স করব সুন্দরভাবে। এই যে মাখানোর পরে এই যে সিদ্ধ করলাম যে নুডলসটা, ওই নুডলসটি দিয়ে দিব। সাথে দিয়ে দিব হচ্ছে গিয়া এই যে ম্যাগির যে 2 প্যাকেট মশলা ছিল, ওই মশলাটা। আর দিব হচ্ছে গিয়া চালের গুঁড়া দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে মাখাবো। মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে শেপ দেওয়ার পালা, কি যার যেমন ইচ্ছা। অনেকে এরকম করে গোল করে দিতে পারেন, অনেকে এরকম পেঁয়াজুর মতো করে দিতে পারেন। আমি ওনাদের ব্লগে যেভাবে দেখছি আমি ওইভাবেই আর কি দিব। দেওয়ার পরে এই যে এইভাবে করে বানায় নিলাম আর কি। এটার ভিতরে এটা সুন্দর করে করলাম আর কি, কোট করলাম। আমিও তো ওনাদেরটা দেখছি যেভাবে করার চেষ্টা করতেছি, আমি কখনো তো করি না এটা। এই যে চুলায় তেল গরম বসাই দিছি, দিয়ে দিই বিসমিল্লাহ। ভাজা হোক আস্তে আস্তে, আর এদিকে আমি বানাইতে থাকি। এভাবে করে এভাবে এটা প্রথম দিছি তো এটা একটু লাল হয়ে যাচ্ছিল, এর জন্য আমি উল্টাই দিলাম। ওগুলো আস্তে আস্তে হইতে থাকুক। নিতেছি, এই প্রথম জীবনের আমি কোনো ইন্ডিয়ান রেসিপি ট্রাই করতেছি, দেখি কেমন হয়। এভাবে হালকা আছে, আস্তে 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 সুইট হয়ে গেছে।
আচ্ছা যাই হোক, এটি তো ঠিক আছে নাকি? ওই একটা ছুটছে, তাতে কিছু হবে না। বাদামি রঙের হয়েছে পরে আমি ভাইজে উঠাই নিছি, আর বাকিগুলো আবার ভাজতেছি। এরপর আমরা টেবিলে গিয়ে গরম গরম খাবো। এই যে রেডি হয়ে গেছে আমার ম্যাগি নুডলসের পাকোড়া। দেখতে কত লোভনীয় লাগতেছে। এখন আমরা খাবো। এই যে এখন আমরা খাবো। না বিসমিল্লাহ। কোন রয়েছে? বিসমিল্লাহ। হুম, ইয়েস, মজা। ও অসাধারণ। ওইটা বৃষ্টির দিনে গরম গরম ভাইজা, বারান্দা এক কাপ চা, সাথে এই পাকোড়া, ভাবাই যাচ্ছে না। অসাধারণ। সস ডাল একটু, সসটা দিয়ে খাই দিই। এই যে টমেটো সস দিয়ে নিলাম। আমার এইটা কোন সালাটা? হুম, একটা ঘটনা ঘটছে। আপনাদের ভাইয়া একটা পাকোড়াতে ওই যে উপরে যে কোটটা, ওইটা দিয়া না দিয়া ভাজতে গেছিল, কিন্তু আমি প্রথমে ওই কোটটাই ছাড়াটাই খেয়ে ফেললাম। অনেক মজা হয়েছে, অনেক মজা। হুম তবে অনেকে চাইলে এটার সাথে চিকেন অ্যাড করতে পারে, হুম আরো মজা হবে বিষয়টা। হুম হুম সহজ জিনিস, তাহলে আপনারাও ঘরে বানায় খাইতে পারেন। তো আমরা এখন মতো করে খাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।